ওসিআই পিআইও প্লেয়ার্সদের নিয়ে চলে এলো একটা বড় আপডেট। এই আপডেট কিন্তু একেবারেই মিস করা যাবে না, বিকজ পিআইও এবং ওসিআই প্লেয়ার্সদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসছে, একটা গুরুত্বপূর্ণ স্টেপ ভারতীয় সরকার নিয়েছে রিগার্ডিং দিস প্লেয়ার্স। এবার এর ফলে ভারতীয় ফুটবলে ওসিআই পিআইও প্লেয়ার্সদের আদেও আমরা দেখতে পারবো কিনা, বা সামনে আর কি কি চ্যালেঞ্জেস রয়েছে এদেরকে দেখতে পাওয়ার আগে আজকে এই সব বিষয়গুলো নিয়ে ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করবো ফার্স্টেই যে ব্যাপারটা দাঁড়িয়ে কোথায় রয়েছে এই মুহূর্তে। তো ওসিআই পিআইও প্লেয়ার্সদের ভারতীয় ফুটবলে ঢোকানোর যে চেষ্টা সেটা বহুদিন ধরে, কিন্তু আমাদের সরকার ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে না, যে কারণে প্রত্যেকবারের চেষ্টা বৃথা গেছে। তবে এইবারে আবার একবার এই জিনিসটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, আরও একবার কিন্তু বলা যায় যে কার্যত বলা হচ্ছে যে জোর করে ওসিআই পিআইও প্লেয়ার্সদের ভারতীয় ফুটবলে ঢোকানো হোক, এবং এটা একটা ন্যায্য ডিমান্ড বলে আমি মনে করি। বিকজ আমি আগেও আলোচনা করেছি যে আমাদের ভারতীয় ফুটবলের যে অবস্থা, আমাদের একটা শর্ট টার্ম সাকসেস দরকার। সেই সাকসেস পেলে ভারতীয় ফুটবলে আবার ইনভেস্টমেন্ট আসবে, ভারতীয় ফুটবল আবার উঠবে। বাট এখন আমরা পুরো ডাউনওয়ার্ড স্পাইরাল কার্ভে যাচ্ছি। বাট ওসিআই পিআইও প্লেয়ার্সদের আনলে হয়তো দের ইজ স্টিল আ 15-20% চান্স যে আমরা কিছু একটা সাকসেস পেতে পারি। তো ভারতীয় ফুটবলে ওসিআই পিআইও প্লেয়ার্সদের আনা খুবই খুবই দরকার। এবং শুধু ফুটবল বলে নয়, ভারতীয় সরকার কিন্তু এই সামনে অলিম্পিক্স আসছে, অ্যাথলেটিক্স আছে, এই সব জিনিসগুলো মাথায় রেখে তারা কিন্তু প্রমোট করতে চাইছে বাইরে যারা আছেন ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার্স, ফরেন প্লেয়ার্স যারা ভারতকে রিপ্রেজেন্ট করতে পারেন, তাদেরকে এনকারেজ করা হচ্ছে এসে ভারতকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং কালকে অফিসিয়ালি যে ন্যাশনাল স্পোর্টস পলিসি বেরিয়েছে 2025-এর, মোদি গভর্নমেন্ট এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট নোট ডাউন করেছেন, এবং সেটা হচ্ছে তারা বলেছেন এখানে wherever feasible, promising and prominent Indian origin athletes living abroad may be encouraged to come back and play for India at the international level. এটা একটা বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজকের দিনে দাঁড়িয়ে ন্যাশনাল স্পোর্টস পলিসিতে। এবার অনেকেই মনে করছেন ব্যাস এই বলে দেওয়া হয়েছে ওসিআই পিআইও প্লেয়ার্স এবার আমাদের ভারতীয় ফুটবলে আসবে। একেবারেই না, বরঞ্চ এটা এখনো কিছু শুরুই হয়নি। এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। দেখো, আমি আগেও ডিসকাস করেছি, বাট এটা আমি একেবারে ফুল ফ্লেজেড ভিডিও বানাচ্ছি বলে আরেকবার আমি তোমাদের বলতে চাইছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে না, এবং এই স্পোর্টস অথরিটির কাছে কিন্তু কোনো পাওয়ার নেই সিটিজেনশিপ রুলস লে ডাউন করার। তারা নিজেদের সাইড থেকে স্পোর্টসে তারা কি করতে চাইছে, কি প্ল্যান তারা করছে সেটা তারা লিখেছে। কিন্তু ভারতীয় গভর্নমেন্ট যেহেতু ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে না এবং পিআইও ওসিআই প্লেয়ার্সদের ইন্ডিয়ান সিটিজেন ধরা হয় না, সেই কারণে কিন্তু পিআইও ওসিআই প্লেয়ার্সদের এক্ষুনি খেলতে দেওয়া যাবে না, বা তারা খেলতেও পারবে না। বিকজ ফিফাতে যে রেগুলেশন রয়েছে সেই রেগুলেশন অনুযায়ী সিটিজেনশিপ হওয়াটা ম্যান্ডেটারি। অর্থাৎ যদি কোনো পিআইও ওসিআই প্লেয়ার্সদের ভারতকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এখনও তাদেরকে নিজেদের পাসপোর্ট সারেন্ডার করতে হবে এবং ইন্ডিয়ান পাসপোর্ট নিতে হবে, যেখানে গিয়ে প্রত্যেকবার গিয়ে আমরা আটকে যাই। বিকজ ওসিআই পিআইও প্লেয়ার্সরা ন্যাচারালি দে উইল নট গিভ আপ দেয়ার ফরেন পাসপোর্ট। এবং এই পুরো ডিলেমার একটা বা দুটো সলিউশন আছে। একটা সলিউশন হচ্ছে যে ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করতে হবে, বাট এটা সহজ নয়। ডুয়াল সিটিজেনশিপ রাতারাতি অ্যালাউ করা ইজ ইম্পসিবল, এবং সব থেকে বড় কথা হচ্ছে এটাতে অনেক চ্যালেঞ্জেস চলে আসবে, অনেক। তো সেই কারণে যদি ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ না করা হয়, তাহলে পিআইও ওসিআই প্লেয়ার্সদের স্টিল দে হ্যাভ টু সারেন্ডার পাসপোর্টস। আদারওয়াইজ কিছু স্পেশাল সিটিজেনশিপ রাইটস দিতে হতে পারে, বা কিছু স্পেশাল ডেজিগনেশন হয়তো দিতে হতে পারে, যে তোমরা এইটা হলে আমরা স্টিল তোমাকে কনসিডার করছি অ্যাজ এ সিটিজেন। এরকম কিছু স্পেশাল রুলস অ্যান্ড রেগুলেশনস আনতে হবে। আদারওয়াইজ কিন্তু ওসিআই পিআইও প্লেয়ার্সদের কোনো চান্স নেই ভারতীয় ফুটবলে রিপ্রেজেন্ট করার। এবং আরেকবার বলছি, এইগুলো আমাদের চোখে ধুলো ফেলা হচ্ছে। এখন ভারতীয় ফুটবলের এত খারাপ অবস্থা, করুণ দশা, পিআইও ওসিআই প্লেয়ার্স জাস্ট এখনকার যে এআইএফএফ কমিটি রয়েছে সেই ফেডারেশনকে জাস্ট একটা মাইলেজ দিচ্ছে হয়তো আরও 1 মাস বেশি থাকার। এই পিআইও ওসিআই প্লেয়ার্সদের জিনিসটা না তুললে এখনকার এআইএফএফের কমিটি তারা থাকতে পারতোই না। তো সেই কারণে তারা এই জিনিসটাকে কিন্তু ঘাঁটছে, এই জিনিসটাকে কিন্তু ঘষে মারছে, এই জিনিসটাকে দিয়েই কিন্তু তারা মানে বেসিক্যালি নিজেদের 1 মাস 1.5 মাসে যতটুকুনি বা এক্সটেনশন করাতে পারছে সেটা করছে। বাট আদেও কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। আর এমনটা নয় যে এআইএফএফ নিজের থেকে এটা গিয়ে বলেছে ভাই করো, না, এটা স্পোর্টস অথরিটির অনেক দিন ধরেই প্ল্যানিংস চলছে। এবার ভারতীয় ফুটবল হয়তো এর মধ্যে ছিল না, ভারতীয় ফুটবল গিয়ে হয়তো এর মধ্যে গিয়ে ঢুকেছে যে প্লিজ আমাদেরকেও এই স্ট্যাটাসটা দাও। কিন্তু এই পলিসির এখনও কোনো কাজ নেই, এই পলিসি কোনো লাভ করতে পারেনি। বিকজ এখনও সিটিজেনশিপ নিয়ে আমরা আনসার জানি না। এখনও আমরা জানি না যে ওসিআই পিআইও প্লেয়ার্সদের কীভাবে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে।
এখনও আমরা জানি না যে ফিফা আদেও অ্যালাউ করবে কিনা, বিকজ আমরা যদি আশেপাশে প্রত্যেকটা দেশ দেখি যারা ফরেন প্লেয়ার্স আনছে, আইদার তারা ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে অথবা তারা কিন্তু পাসপোর্ট সারেন্ডার করে সেই দেশের পাসপোর্ট এনে খেলছে। তো এছাড়া কিন্তু ওসিআই পিআইও প্লেয়ার্সদের আনা ইম্পসিবল। স্পেশাল ডেজিগনেশন দেওয়া যেতে পারে, যে তোমাকে যদি এই ডেজিগনেশন দেওয়া হয় ইউ আর কনসিডার্ড অ্যাজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, যদি সেরকম কিছু একটা ডেজিগনেশন দেওয়া যায় মেবি ইটস স্টিল পসিবল, বাট উইদাউট দ্য সিটিজেনশিপ স্টেটাস ফিফা রুলস অনুযায়ী শুধু পিআইও ওসিআই প্লেয়ার্সরা আমাদের ন্যাশনাল টিমের জার্সি পরতে পারবে না। এখনও আমরা বলছি হ্যাঁ, যেরকমভাবে আমরা মুভমেন্ট করছি, আমরা আওয়াজ তুলতে থাকা উচিত, কারণ এখন এই মুহূর্তে একেবারে লোহা গরম আছে। হয়তো এই লোহা গরম থাকার জন্যে আগামী দিনে হয়তো 1 বছর 2 বছর 3 বছরের মাথায় হয়তো পিআইও ওসিআই প্লেয়ার্সদের ইনক্লুশন আমরা দেখতে পারি, বাট আমাদের কিন্তু পিআইও ওসিআই প্লেয়ার্স শুড নট বি আর অনলি টার্গেট। এআইএফএফে আমাদের নতুন ইলেকশনস দরকার, নতুন কমিটি দরকার, পুরো রিফর্ম দরকার আমাদের ইন্ডিয়ান ফুটবলে আগামী দিনে কোন লিগ হবে সেটা নিয়ে ক্ল্যারিটি দরকার। এত লোকের লাইভলিহুড ইজ অ্যাট স্টেক, সুপ্রিম কোর্টের রায় দরকার, সেখান থেকে চটজলদি একটা ডিসিশন দরকার আইএসএল নিয়ে। এখন আমি বলছি আইএসএল আমি মনে করছি হবে, এবং হয়তো ডিলেডও হতে পারে। অনেক জায়গা থেকে এটাও বলা হচ্ছে যে সেপ্টেম্বরে শুরু করতে হবে, তার তো কোনো মানে নেই, হয়তো অক্টোবর নভেম্বরেও স্টার্ট হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ফেয়ার, হতেই পারে। তো নেগোসিয়েশনসের জন্য আরও 1-1.5 মাস তারা পাবে। কিন্তু আরও একটা জিনিস, যে যদি নতুন কনস্টিটিউশন অনুযায়ী যদি ইলেকশনস আবার হয়, তাহলে আবার একই জিনিস, যতক্ষণ না নতুন কমিটি আসছে ততক্ষণ এমআরএ নেগোসিয়েশনস হল্টেড থাকবে, বিকজ তোমার যদি কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বেরিয়ে যায় দেন দে উইল নট হ্যাভ দ্য পাওয়ার টু নেগোশিয়েট অ্যানাদার এমআরএ এগ্রিমেন্ট না, এটাও তো একটা জিনিস। তো অনেক কিছু বসে আছে। তো পিআইও ওসিআই প্লেয়ার্স ইজ জাস্ট আ নিডল ইন দ্য হেস্ট্যাক। এর আশেপাশে কিন্তু হাজারো প্রবলেম আছে, যেটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা করতে হবে, যেটা নিয়েও আমাদের উত্তর পেতে হবে। সো দেখা যাক যে আগামী দিনে কি হয়, বাট পিআইও ওসিআই প্লেয়ার্স নিয়ে কিন্তু আপাতত এই আপডেটই আছে। আশা করবো তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।